এই শীতে কড়াইশুঁটি দিয়ে খাস্তা পুরি তো অনেক খাওয়া হলো বন্ধুরা। এভাবে একবার মুচমুচে লেয়ার যুক্ত পরোটা বানিয়ে দেখুন। এতটা টেস্টি হয় খেতে যে একবার বানালে সাথে সাথে 2-4টা খেয়ে ফেলবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আজকের রেসিপিটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে এখানে 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি এবং খোসাগুলো খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সি জার নিয়েছি, সবগুলো মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম, দিচ্ছি একটু ধনেপাতা কুচি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এরপর দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা, কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর দিচ্ছি কিছুটা আদা কুচি, এরপর 1/2 চামচ মতো চিনি দিলাম, এতে স্বাদ বাড়ে। এরপর দিচ্ছি একটু বিট লবণ। এরপর মিক্সি জারটা খুব ভালো করে ঘুরিয়ে একদম মিহি একটা পেস্ট রেডি করব। দেখুন হয়ে গেছে। কতটা মিহি করেছি দেখুন, একটুও কিন্তু দানা নেই। আর এটাকে কিন্তু আর ছাকার প্রয়োজন নেই, তাই অবশ্যই কিন্তু মিহি করে নেবেন। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা দেওয়ার পরে দিচ্ছি একটু লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। আগে কিন্তু আমি কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়েছিলাম লবণটা। এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিলাম, দিয়ে যে কড়াইশুঁটির পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করছি না। প্রথমে যতটা বাটা হয়েছে মটরশুঁটি ততটা দিয়ে দিলাম, প্রথমে মেখে নিলাম। তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি। একসাথে অনেকগুলো ঢেলে দেবো না, যতটা প্রয়োজন হবে দিয়ে মেখে নিয়েছি। দেখুন ডোটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না, এরকম মাঝামাঝি অবস্থায় করে এরকম মসৃণ করে ডোটাকে রেস্টে রাখবো 15 মিনিট। ওপর থেকে একটু তেল লাগিয়ে দিয়েছি, এতে খুব ভালো করে ডোটা সেট হয়ে যাবে। 15 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। ডোটাকে খুব ভালো করে কিন্তু মুথে নিচ্ছি। এরপর গোল গোল করে কয়েকটা লেচি কেটে নেব। সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, একটা সাইডে ঢেকে রাখবো। একটা লেচি নিলাম, এরপর পাতলা করে চ্যাপ্টা করে একটা প্রথমে রুটি বেলে নেব। যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করার। যদি রুটি বেলতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একটু তেলও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আটা বা ময়দা ব্যবহার করবেন না। এভাবে চেপে চেপে দেখুন চ্যাপ্টা করে আমি রুটিটা বেলে নিয়েছি। চেষ্টা করবেন একটু লম্বা এবং গোল করার। এরপর দিচ্ছি ওপর থেকে 1 চামচ সাদা তেল, খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কিংবা আটাও দিতে পারেন। এরপর দেখুন এভাবে একটা সাইড করে যে দিকটা একটু চ্যাপ্টা থাকবে সেই দিকটা এভাবে হালকা করে আলতো করে করে ফোল্ড করে দিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে একটু লেয়ার করে নেওয়ার পরে একটু এভাবে চাপ দিয়ে হালকা করে বসিয়ে এভাবে একটু টান দিলাম। খুব জোরে টানতে যাবে না, না হলে কিন্তু ছিঁড়ে যাবে। এরপর একটা সাইডে এভাবে গোল করে নিচ্ছি। কতটা সহজভাবে কিন্তু একটা লেচি তৈরি হয়ে গেল এই পরোটাগুলো বানানোর জন্য। এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো লেচি প্রথমে আগে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। কতটা ইউনিক লাগছে দেখতে, তাই না? এই অবস্থায় লেচিগুলো বানিয়ে রাখলে খুব ভালো করে কিন্তু সেট হয়ে যায়। তো এখানে কথা বলতে বলতে দেখুন সবগুলো কিন্তু লেচি বানানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক। দেখুন একটা দেখাচ্ছি, লেয়ারগুলো কত সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে। কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গিয়েছে এগুলো বানানোর পরে, তাই লেয়ারগুলো বেশ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যেই লেচিটা আমি প্রথমে বানিয়েছিলাম সেটা কিন্তু প্রথমে আমি বেলে নেব, কারণ সেটা অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গিয়েছে। লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাবে। তো এইভাবে একটা লেচি দিয়ে আলতো করে চাপ দিয়ে দিয়ে বেলবো। খুব বেশি কিন্তু জোরে বা চ্যাপ্টা করে বেলার দরকার নেই, না হলে সব লেয়ারগুলো কিন্তু একেবারে বসে যাবে। দেখুন হালকাভাবে লেয়ার বোঝা যাচ্ছে আর একটু মোটাও আছে। এভাবে এক এক করে প্রথমে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব, তারপরে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন এখানে সব পরোটা বানানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই অবস্থায়, সেটাই দেখুন। এরপর একটা শুকনো তাওয়া গরম করে একটা পরোটা দিয়ে দিলাম। এরপর এপিট ওপিট আমি খুব ভালো করে কিন্তু প্রথমে এটাকে সেঁকে নেব। প্রথমে এই পরোটা ভাজতে যাব না, একটু সেঁকে নেব। যেভাবে আমরা রুটি সেঁকি ঠিক সেভাবে রুটিটা জাস্ট এপিট ওপিট উল্টে দিলেই হয়ে যাবে। এরপর একটু একটু করে সাদা তেল দিয়ে খুব ভালো করে মুচমুচে করে হালকা আছে সবগুলো পরোটা আমি এক এক করে ভেজে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে আর খুব সহজে কিন্তু লেয়ারগুলো খুলেও আসবে। হালকা আছে একটু চেপে চেপে সবগুলো পরোটা কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো পরোটা বানিয়ে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একদম মুচমুচে এই পরোটা অনায়াসে কিন্তু ঝটপট আপনি জলখাবারে যে কাউকে বানিয়ে খাওয়াতে পারেন। এটা যেমন দেখতে বেশ ইউনিক, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই একদম কাড়াকাড়ি করে খাবে। এরপর হালকা গরম থাকা অবস্থায় এই পরোটাগুলোকে হাত দিয়ে ভেবে একটু চেপে চেপে দেব, যাতে লেয়ারগুলো খুব সহজে বোঝা যায়। দেখুন এরকম করার পরে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে আসছে। দেখুন একটা পরোটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং মুচমুচে হয়েছে। আলতো করে চাপ দিলে কিন্তু খুব সহজে এটা ছেঁড়া হয়ে যাবে। দেখুন এতটা টেস্টি
এরকম একটা পরোটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।